আমরা জরুরি অবস্থা জারির বিষয়ে জরুরি অবস্থাকে তিনটি ভাগে ভাগ করার কথা বলেছিলাম। একটি হচ্ছে যুদ্ধ, আরেকটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি কোনো জরুরি অবস্থা জারির মতন প্রয়োজন দেখা দেয়, সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে। এবং জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আগে যেরূপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে জরুরি অবস্থা জারি করতে পারতেন, সেখানে সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছে, কলেবরটা একটু বর্ধিত করা হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একমত পোষণ করেছি। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের যে দলের অবস্থান ছিল সেটি ছিল কর্মে প্রবীণতম আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করবেন। কিন্তু হাউসে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ দুইজন নাকি একজন, এই নিয়ে একটি মতপার্থক্য দেখা দেয়। তৎপরবর্তীতে কমিশন একটি সিদ্ধান্ত নেয় যে তাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে। কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে, তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে। এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি এক নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে, কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত, আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না। সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত। তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না, একজনের মধ্য থেকে হবে, এই বিতর্কটা শেষ করা যায় না। সেজন্য ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এইটাও অনেকটা তার কাছাকাছি। তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে, আমরা যেহেতু জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে চাই, এখানে আমরা একমত হয়েছি। চাকরির জ্যেষ্ঠতা অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন। এখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে এই সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যত্যয় ঘটে, এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না। আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোঁড়া সাপ হোক অথবা বিষধর সাপ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে। আর ছিদ্রটা অল্টারনেটিভ কেন থাকতে হবে? যারা দুইটা করেছেন তাদের বিষয়ে আমরা বলেছিলাম, তাইলে ইনফ্লুয়েন্স করার একটা জায়গা থাকছে, প্রভাব বিস্তারের একটা জায়গা থাকছে। তো প্রভাব বিস্তার কারা করে? যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে, বাকিদের তো কোনো সুযোগ নেই। তাহলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে থেকে যায়। এই জন্য আমরা খুব সিরিয়াসলি বলেছি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে, প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন, আমরা অপশন রাখতে চাই না।